টাইটেল আর থাম্বনেল দেখে তো তোমরা বুঝতেই পারছো যে কার বার্থডে আর কি সেলিব্রেশন হচ্ছে। বার্থডে সেলিব্রেশন করতে সব জায়গায় কিন্তু টাকা নেয়, আর এই রেস্টুরেন্টে 1 টাকাও নেয়নি। এই ক্যাফেটা কোথায় আর কোন জায়গায় সম্পূর্ণ আমি পুরো ভিডিওতে বলেছি, তোমরা লাস্ট অবধি দেখো। গাইস, আজকে হলো বার্থডে। আসলে আমার না, আমার বোনের বার্থডে। সো এই যে আমার বোনের বার্থডে আজকে, আর এই যে আমার বোনের বান্ধবী সুমি। সো আমরা 3জন চলে আসছি। এখন হবে একটা সেলিব্রেশন, বার্থডে সেলিব্রেশন, যেহেতু বার্থডে আমার বোনের। আর কোথায় আসি, চলে আসি, তারপরে আরো লোক আসবে, মানে আমরা 3জন, আরো লোক আসবে। আর এই হচ্ছে বনবিতানে চলে আসছি। তো চলো যাওয়া যাক। সো বন্ধুরা, আমরা 3জন মিলে ক্যাফেতে চলে গেলাম, আর গিয়ে আমরা পুরো ক্যাফেটা দেখছি যে কোথায় বার্থডে সেলিব্রেশনটা করা যায়, মানে প্লেসটা কোনটা হবে। বনবিতানের ভেতরে আমরা চলে আসছি। এই লোকেশন, এখনো কেউ আসেনি, 4টের দিকেই খোলে। সো এই জায়গাটা আমরা সেলিব্রেশন করবো বার্থডে। এখন অনেকজন আসা বাকি আছে। তো চলো, কি এনেছিস বের কর। তারপর পুরো ক্যাফেটা কোথায় আমরা সেলিব্রেশন করব, এখানে ওখানে করতে করতে এটাই আমরা ফিক্সড করলাম যে না, এখানে যেহেতু আমরা এই কয়জন আছি এটাই ঠিক হবে। বাকি জায়গা হয়তো বেশি বড় হয়ে যাচ্ছে আর বেশি ছোট হয়ে যাচ্ছে, তার জন্য আমরা এটাই ডিসাইড করলাম। সো তারপর আমরা 3জন মিলে সব কিছু গোছানো শুরু করলাম, সাজানো শুরু করলাম। এই যে হ্যাপি বার্থডে দেখছো, টোটালটা আমরা এইভাবে আটকিয়েছি। আটকাতে সুতো দেখো শেষ হয়ে গেছিলো। তারপরে ক্যাফের লোকজনের থেকে বলেছে যে একটুখানি সুতো দাও, তো সুতো দিয়েছে। সুতো দেওয়ার পরে আমরা এটাকে পুরোটা আটকালাম। দেখো এইভাবে কেমন লাগছে তোমরা কমেন্ট করে বলো। আর সুন্দর করে সাজিয়েছি কিন্তু আমরা 3জন মিলেই। খোলা বেলুন, এই যে চলে আসছে শুভ। আর ওটা শুভ কি হয়, বন্ধুরা, দাদা হাই করো। अरे यार, এই দেখো मेरी मेहनत कैसा लगा कमेंट करके बोलो। তো আমরা এখন বেলুন ফুলাবো। এই যে বেলুন ফুলাচ্ছি। সাজানো কমপ্লিট। কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানিও। আর হ্যাঁ বন্ধুরা, কালীনারায়ণপুরের বনবিতানে এই ক্যাফেটা তোমরা যদি সেলিব্রেশন করতে চাও অবশ্যই যাও। 1 টাকাও নেবে না, আমাদের থেকে 1 টাকাও নেয়নি, শুধু খেতে যা খরচা হয় সেটাই তোমাদের থেকে নেবে। তো তোমরাও যেতে পারো। এই যে খাবার নিয়ে এসেছে আমাদের জন্য মিয়মরের। গাইস, কেক কাটিং এর আগে আমরা খেয়ে নিচ্ছি, তারপরে কেক কাটা হবে, তারপরে আবার খাওয়া যায়। কিন্তু পেটে অত জায়গা নেই তো। ওকে টাকা পূজা একটা ভিডিও কর দিলে, আমি একটু বিষয়টাই দিইনি। বাবা তুরু লাভ। তারপর আমার যা কাজ, বার্থডে গার্লের ফটো তুলে দেওয়া, মানে অনেক ছবি তুলেছে, অনেক মানে আমার ফোনে ওরই সব থেকে বেশি ছবি আছে। তারপর বসে বসে ভাবছিলাম যে একটু কফি খাওয়া যাক, মানে শুভই বলছিল চলো আমরা একটু কফি খাই। তো আমি বললাম যে না খেলেও হবে, তো খাওয়ালো, তো খেয়েই নিলাম। কফিটা খেতে আমি একটু ভালোই বাসি চায়ের থেকে। বার্থডে সেলিব্রেশন আগে মানে খেয়েই যাচ্ছি, একবার এটা খেলাম একবার ওটা খেলাম, মানে খাওয়া হচ্ছে আর কি, মানে কেক কাটা পরে হচ্ছে। সো তারপরে ফাইনালি এই যে কেক, এটা হচ্ছে আমার বোনের কেক, এটাই কাটা হবে এখন। আমার স্ট্যান্ডটা নিয়ে আসলে কি ভালো হইতো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। আরে কেকটা ঢাক আগেই, দেখ মানে ওয়েট কর একটুখানি, হয়েছে তো, হয়নি রে, ফাটাতে পারো নি, ফাটাও। এ শুনি আমাকে নিয়ে তোল ব্রো, তোদেরকে তো তোললাম, আমাকে কেউ তোলে না, কোনো লাভ নেই। ড্যাম ওয়াশ হয়ে গেছে, ড্যাম হয়ে গেছে, এই দেখো। এই রাম রাস্তা জায়গায় বিলটা রে। একটা ছবি তোল, একটা ছবি তোল, ছবি তুই আমাকে দিবি না? হ্যাঁ আরে বল না, আরে আওয়াজ হয়েছে কিন্তু ছাড়েনি। তারপর আমিও আমার বোনকে একটু কেক খাইয়ে দিলাম। সো মিয়মরের কেক, তোমরা তো জানোই মিয়মরের কেকটা টেস্টি হয়, আর আমি মিয়মরের কেকটা খাওয়াই একটু বেশি প্রেফার করি, যেহেতু আমার ওই কেকটাই বেশি ভালো লাগে। বাকি সব কেক আমি খাই না ধরতে গেলে, সত্যি কথা বলতে। এমনও হয় কোনো বার্থডেতে অন্য কেক নিয়ে আসলে আমি কেক খাই না, মানে নিই না হাতে, মানে আমার ভালো লাগে না, আমার মানে মিয়মরের কেকটাই ভালো লাগে। সো তারপর আমরা বসে আছি যে কি খাবো, একের পর এক বলে যাচ্ছে কোনটা খাওয়া যায়। তো
তো এটা ওটা করে করে অনেক করে করে ডিসাইড করলাম। ডিসাইড করার পরে দুই দাদা নিল হলো মানে মটন বিরিয়ানি অর্ডার করেছিল, বাট মটন বিরিয়ানি ছিল না, তো চিকেন বিরিয়ানি অর্ডার করলো। আর আমরা অর্ডার করলাম এগ চিকেন ফ্রাইড রাইস আর হলো চিলি চিকেন। সো আমরা ভাবলাম হয়তো মানে কেমন হবে, এবার সবাই তো জানো রেস্টুরেন্টের খাবারটা কেমন হয়। সো সত্যি টেস্টি ছিল, ভালোই লাগলো আমাদের খেতে। আর যেহেতু এর আগে অনেক কিছু খাওয়া হয়ে গেছে, আমরা বেশি কিছু আর খেতেই পারিনি, মানে তাও অর্ডার করা হয়েছিল, অনেক লেট করছিল ওরা, তারপরে ক্যান্সেল করা হলো। বাবা এখানে ট্রু লাভ হচ্ছে, দেখো খাইয়ে দেওয়া হচ্ছে। আর আমিও খেলাম আর কি, টেস্টি ছিল সত্যি কথা বলতে। এইটুকুই খেয়েছি কারণ আমি খেতে পাচ্ছিলাম না। তারপর এই আনা হলো আইসক্রিম সবার শেষে, এই ডাব আইসক্রিম এটা খেলাম। সো প্রথমে ভেবেছিলাম হয়তো অনেক টেস্টি লাগবে, কিন্তু আমার সত্যি অতটা ভালো লাগেনি ডাব আইসক্রিমটা। আর আমি তখনই ডিসাইড করে নিয়েছি এই ফার্স্ট এই লাস্ট, আর কোনোদিনও ডাব আইসক্রিম খাবো না। সো আমাদের সেলিব্রেশন করা শেষ। বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করো। আর আমার ইউটিউব চ্যানেলে ছাড়া আছে ইটস বংপাইল, ওটাকেও কিন্তু সাবস্ক্রাইব করে দিও। তোমরা পাশে থেকো, আরও সুন্দর সুন্দর ভালো ভালো ভিডিও তোমরা দেখতে পাবে। আমার জন্মদিন শেষ, সামনে বছর আবার হবে।